বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় স্বপ্ন যোগে দর্শন। ইয়াজিদ আল ফারাসি হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তখন জীবিত ছিলেন। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে বললাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, শয়তান আমার আকৃতি ধারণ করতে সক্ষম নয়। যে আমাকে স্বপ্নে দেখে সে প্রকৃতপক্ষে আমাকেই দেখে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যাকে স্বপ্নে দেখেছো তার কিছু বিবরণ দিতে পারো? বললাম, হ্যাঁ। তার দেহকৃতির মধ্যম আকারের, গায়ের রং গৌর, তাকে সাদা অংশে বেশি, সুরমা মাখা চোখ, প্রফুল্ল মুখ, হাস্যোজ্জ্বল চেহারা, মুখ ভর্তি দাড়ি, যা বুক পর্যন্ত পরিপূর্ণ ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যদি জাগ্রত অবস্থায় তাকে দেখতে তাহলে এর চেয়েও বেশি বলতে সক্ষম হতে না। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমের অবস্থায় আমাকে দেখলো সে আমাকে দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তিনি আরও বলেন, মুমিন সত্য স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। ইবনে সিরিন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিস শিক্ষা করা দ্বীনের অন্তর্ভুক্ত। অতএব তা শিক্ষার আগে একটি বিচার্য বিষয় হলো তুমি দেখে নাও যে কার কাছ থেকে দ্বীন শিক্ষা করছো। এই সকল হাদিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ।